স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় কর্মজীবনে বেদান্ত। প্রথম প্রস্তাব। অবশিষ্ট অংশ। মানুষ যেখানে পড়িয়া আছে সেখানে পড়িয়া থাকিলে চলিবে না, তাহাকে দেবত্বে উন্নীত করিতে হইবে। এ প্রশ্নের আবার আরও একটি দিক আছে। আমরা যেন অপরকে ঘৃণার চক্ষে না দেখি। আমরা সকলেই সেই লক্ষ্যের দিকে চলিয়াছি। দুর্বলতা ও শক্তির মধ্যে প্রভেদ কেবল পরিমাণগত। আলো ও অন্ধকারের মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত। পাপ ও পুণ্যের মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত। জীবন ও মৃত্যুর মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত। যে কোনো বস্তুর সহিত অপর বস্তুর প্রভেদ কেবল মাত্রাগত, পরিমাণগত, প্রকারগত নয়। কারণ প্রকৃতপক্ষে সবই সেই এক অখণ্ড বস্তু মাত্র। সবই এক, চিন্তা রূপেই হোক, জীবন রূপেই হোক, আত্মা রূপেই হোক, সবই এক। প্রভেদ কেবল পরিমাণের তারতম্যে, মাত্রার তারতম্যে। তাই অন্যে ঠিক আমাদের মতো উন্নতি করিতে পারে নাই বলিয়া তাহাদিগকে ঘৃণা করা উচিত নয়। কাহারও নিন্দা করিও না। সাহায্য করিতে পারো তো করো, যদি না পারো হাত গুটাইয়া লও। সকলকে আশীর্বাদ করো, সকলকে নিজ নিজ পথে চলিতে দাও। গাল দিলে, নিন্দা করিলে কোনো উন্নতি হয় না। এভাবে কখনো কাহারও উন্নতি হয় না। অন্যের নিন্দা করিলে কেবল বৃথা শক্তি ক্ষয় হয়। সমালোচনা ও নিন্দা দ্বারা বৃথা শক্তি ক্ষয় হয় এইমাত্র। আর শেষে আমরা দেখিতে পাই, অন্যে যে দিকে চলিতেছে আমরাও ঠিক সেই দিকেই চলিতেছি। আমাদের অধিকাংশ মতভেদ ভাষার বিভিন্নতা মাত্র। এমনকি পাপের কথা ধরো। বেদান্তের ধারণা এবং মানুষ পাপী ইত্যাদি ধারণা, এই দুইটি ভাবই কার্যত এক, তবে একটি ভুল দিকে চলিয়াছে। প্রচলিত মত নেতিভাবাপন্ন, বেদান্ত ইতিভাবাপন্ন। একটি মত মানুষকে তাহার দুর্বলতা দেখাইয়া দে, অপরটি বলে দুর্বলতা থাকিতে পারে, কিন্তু সেদিকে দৃষ্টিপাত করিও না, আমাদিগকে উন্নতি করিতে হইবে। মানুষ যখন প্রথম জন্মিয়াছে তখনই তাহার রোগ কি জানা গিয়াছে। সকলেই জানে নিজের কি রোগ, অপর কাহাকেও তাহা বলিয়া দিতে হয় না। আমরা বহির্জগতের সমক্ষে কপট আচরণ করিতে পারি, কিন্তু অন্তরের অন্তরে আমরা আমাদের দুর্বলতা জানি। বেদান্ত বলেন, কেবল দুর্বলতা স্মরণ করাইয়া দিলে বিশেষ কিছু উপকার হইবে না, তাহাকে ঔষধ দাও। মানুষকে কেবল সর্বদা রোগগ্রস্ত ভাবিতে বলা রোগের ঔষধ নয়, রোগ প্রতিকারের উপায় নয়। মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয় ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায়। তাহার মধ্যে যে শক্তি পূর্ব হইতে বিরাজিত, তাহার বিষয় স্মরণ করাইয়া দাও।
মানুষকে পাপী না বলিয়া বেদান্ত বরং ঠিক বিপরীত পথ দেখাইয়া বলেন, তুমি পূর্ণ ও শুদ্ধ স্বরূপ। তুমি যাহাকে পাপ বলো তাহা তোমাতে নাই। পাপগুলি তোমার অতি নিম্নভাবের প্রকাশ। যদি পারো উচ্চতর ভাবে নিজেকে প্রকাশিত করো। একটি জিনিস আমাদের মনে রাখা উচিত, তাই এই যে আমরা সবই পারি। কখনো না বলিও না, কখনো পারি না বলিও না। ওরূপ কখনো হইতে পারে না, কারণ তুমি অনন্ত স্বরূপ। তোমার স্বরূপের তুলনায় দেশ কালু কিছু নয়। তোমার যাহা ইচ্ছা তাহাই করিতে পারো, তুমি সর্বশক্তিমান। অবশ্য যাহা বলা হইল তাহা নীতির মূল সূত্র মাত্র। আমাদিগকে মতবাদ হইতে নামিয়া আসিয়া জীবনের বিশেষ বিশেষ অবস্থায় ইহা প্রয়োগ করিতে হইবে। আমাদিগকে দেখিতে হইবে কি রূপে এই বেদান্ত আমাদের প্রাত্যহিক জীবনে, নাগরিক জীবনে, গ্রাম্য জীবনে, প্রত্যেক জাতির জীবনে, প্রত্যেক জাতির গার্হস্থ্য জীবনে কার্যে পরিণত করিতে পারা যায়। কারণ মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থায় ধর্ম যদি তাহাকে সাহায্য করিতে না পারে, তবে ধর্মের বিশেষ কোনো মূল্য নাই। উহা কয়েকজন ব্যক্তির জন্য মতবাদ রূপেই থাকিয়া যাইবে। ধর্ম দ্বারা যদি সমগ্র মানব জাতির কল্যাণ করিতে হয়, তবে ধর্মকে এমন হইতে হইবে যে মানুষ যেখানে যে অবস্থায় আছে সেইখানেই ধর্মের সাহায্য পাইতে পারে। দাসত্বে বা পূর্ণ স্বাধীনতায়, অধঃপাতের গহ্বরে বা পবিত্রতার উচ্চ শিখরে সর্বদা সমভাবে ধর্ম যেন মানব জাতিকে সাহায্য করিতে পারে। তবেই বেদান্তের তত্ত্বগুলি অথবা ধর্মের আদর্শ বা উহাদের যে নামই দাও না কেন কাজে আসিবে। আত্মবিশ্বাস স্বরূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ সাধন করিতে পারে। যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কার্যে পরিণত করা হইত, আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট রহিয়াছে সেগুলির বেশিরভাগই দূরীভূত হইত। সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নর নারীদের মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করিয়া থাকে, তাহা আত্মবিশ্বাস। তাহারা এই চেতনা সহ জন্মিয়াছিলেন যে তাহারা মহৎ হইবেন, এবং তাহারা মহৎ হইয়াছিলেন। মানুষ যতই অবনত হউক না কেন, এমন এক সময় অবশ্য আসিবে যখন ওই অবস্থায় বিরক্ত হইয়াই তাহাকে উন্নতির চেষ্টা করিতে হইবে। তখন সে নিজের উপর বিশ্বাস করিতে শিখিবে। গোড়া হইতেই আমাদের ইহা জানিয়া রাখা ভালো। আমরা আত্মবিশ্বাস শিখিতে কেন এত ঘুরিয়া মরিব? আমরা বুঝিতে পারি মানুষে মানুষে প্রভেদের কারণ তাহাদের মধ্যে এই আত্মবিশ্বাসের ভাব অথবা ইহার অভাব। এই আত্মবিশ্বাসের বলে সকলই সম্ভব হইবে। আমি নিজের জীবনে ইহা দেখিয়াছি, এখন দেখিতেছি, আর যতই আমার বয়স হইতেছে ততই এই বিশ্বাস দৃঢ় হইতে দৃঢ়তর হইতেছে। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলিত, যে ঈশ্বর বিশ্বাস করে না সে নাস্তিক। নূতন ধর্ম বলিতেছে, যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। কিন্তু এই বিশ্বাস কেবল ক্ষুদ্র আমিকে লইয়া নয়, কারণ বেদান্ত একত্ববাদ শিক্ষা দিতেছেন। এই বিশ্বাসের অর্থ সকলের প্রতি বিশ্বাস, কারণ সকলের মধ্যেই তুমি রহিয়াছ।
আত্মপ্রীতির অর্থ সর্বভূতে প্রীতি, সকল জীব জন্তুর প্রতি প্রীতি, সকল বস্তুর প্রতি প্রীতি। এই মহান বিশ্বাস বলেই জগতের উন্নতি হইবে। ইহা আমার ধ্রুব ধারণা। তিনি শ্রেষ্ঠ মানুষ, যিনি সাহস করিয়া বলিতে পারেন, আমি আমার নিজের সম্বন্ধে সব জানি। তোমরা কি জানো তোমাদের এই দেহের ভিতর কত শক্তি, কত ক্ষমতা এখন লুকায়িত রহিয়াছে? কোন বৈজ্ঞানিক একটি মানুষের ভিতরে যাহা আছে তাহা সবই জানিয়াছেন? লক্ষ লক্ষ বৎসর পূর্বে হইতে মানুষ পৃথিবীতে বাস করিতেছে, কিন্তু তাহার শক্তির অতি সামান্য অংশই এ যাবত প্রকাশিত হইয়াছে। এত এব তুমি নিজেকে দুর্বল বলো কি করিয়া? আপাত প্রতীয়মান এই অবনতির পশ্চাতে কি রহিয়াছে তাহা কি তুমি জানো? তোমার ভিতরে কি আছে তাহা জানো কি? তোমার পশ্চাতে অনন্ত শক্তি ও আনন্দের সমুদ্র রহিয়াছে। এই আত্মার কথা প্রথমে শুনিতে হইবে। দিন রাত্রি শ্রবণ করো, তুমি সেই আত্মা। দিন রাত্রি পুনঃ পুনঃ বলিতে থাকো, যে পর্যন্ত না ওই ভাব তোমার প্রতি রক্তবিন্দুতে, প্রতি শিরায় ধমনীতে স্পন্দিত হয়, যে পর্যন্ত না উহা তোমার মজ্জাগত হইয়া যায়। সমুদয় দেহটি ওই এক আদর্শের ভাবে পূর্ণ করিয়া ফেল। আমি জন্মহীন, অবিনাশী, আনন্দময়, সর্বৈক্য, সর্বশক্তিমান, নিত্য, জ্যোতির্ময় আত্মা। দিবারাত্র এই চিন্তা করো, যে পর্যন্ত না উহা তোমার প্রাণে প্রাণে গাঁথিয়া যায়। ওই ভাব ধ্যান করিতে থাকো, উহা হইতেই পরে কর্ম আসিবে। হৃদয় পূর্ণ হইলে মুখ কথা বলে, হৃদয় পূর্ণ হইলে হাতও কাজ করিয়া থাকে। সুতরাং এই রূপ অবস্থাতেই যথার্থ কার্য করিতে সক্ষম হইবে। নিজেকে ওই আদর্শের ভাবে পূর্ণ করিয়া ফেলো। যাহা কিছু করো, পূর্বে সে সম্বন্ধে ভালোভাবে চিন্তা করো। তখন ওই চিন্তা শক্তি প্রভাবে তোমার সমুদয় কর্মই পরিবর্তিত হইয়া উন্নত দেবভাবাপন্ন হইয়া যাইবে। জড় যদি শক্তিশালী হয়, চিন্তা তবে সর্বশক্তিমান। সেই চিন্তা, সেই ধ্যান লইয়া আইস, নিজেকে নিজের সর্বশক্তিমত্তা ও মহত্বের ভাবে পূর্ণ করিয়া ফেল। ঈশ্বরেচ্ছায় তোমাদের মাথায় কুসংস্কারপূর্ণ ভাবগুলি যদি মোটেই প্রবেশ না করিত, ঈশ্বরেচ্ছায় যদি আমরা এই কুসংস্কারের প্রভাব, দুর্বলতা ও নীচতার দ্বারা পরিবেষ্টিত না হইতাম, ঈশ্বরেচ্ছায় যদি মানুষ অপেক্ষাকৃত সহজ উপায়ে উচ্চতম মহত্তম সত্যসমূহে পৌঁছিতে পারিত, কিন্তু মানুষকে এই সকলের মধ্য দিয়াই যাইতে হয়। যাহারা তোমার পরে আসিতেছে, তাহাদের জন্য পথ দুর্গমতর করিও না। অনেক সময় এই সকল তত্ত্ব লোকের নিকট ভয়ানক বলিয়া মনে হয়। আমি জানি অনেকে এই সকল উপদেশ শুনিয়া ভীত হইয়া থাকে, কিন্তু যাহারা যথার্থই এই ভাব কার্যে পরিণত করিতে চায়, তাহাদের পক্ষে ইহাই প্রথম শিক্ষা। নিজেকে অথবা অপরকে দুর্বল বলিও না। যদি পারো লোকের ভালো করো, জগতের অনিষ্ট করিও না। অন্তরের অন্তরে জানো যে তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভাব নিজ দিককে কাল্পনিক ব্যক্তির সমক্ষে অবনত করিয়া রোদন করা কুসংস্কার মাত্র। আমাকে এমন একটি উদাহরণ দেখাও যেখানে বাহির হইতে এই প্রার্থনাগুলির উত্তর পাওয়া গিয়াছে। যাহা কিছু উত্তর আসিয়াছে তাহা নিজের হৃদয় হইতে। তোমরা অনেকেই জানো যে ভূত নাই, কিন্তু অন্ধকারে গা একটু ছমছম করিতে থাকে। ইহার কারণ
অতি শৈশবকাল হইতেই এই সব ভয় মাথায় ঢুকাইয়া দেওয়া হইয়াছে। সমাজের ভয়ে, লোকে কি বলিবে এই ভয়ে, বন্ধু বান্ধবের ঘৃণার ভয়ে, অতি প্রিয় কুসংস্কার নষ্ট হইবার ভয়ে অপরকে এগুলি শিখাইবে না। প্রবৃত্তি জয় করো। ধর্ম বিষয়ে শিখাইবার আর বেশি কি আছে? কেবল বিশ্বের একত্ব ও নিজের উপর বিশ্বাস। শিক্ষা দিবার আছে কেবল এইটুকু। লক্ষ লক্ষ বৎসর ধরিয়া মানুষ এই একত্ব অনুভব করিবার চেষ্টাই করিয়া আসিয়াছে, আর এখনও করিতেছে। আমরা জানি তোমরাও এখন ইহা শিক্ষা দিতেছ। সকল দিক হইতেই এই শিক্ষা আমরা পাইতেছি। কেবল দর্শন ও মনোবিজ্ঞান নয়, জড়বিজ্ঞানও ইহাই ঘোষণা করিতেছে। এমন বৈজ্ঞানিক কি দেখাইতে পারো যিনি আজ জগতের একত্ব অস্বীকার করিতে পারেন? জগতের নানাত্ব প্রচার করিতে কে এখন সাহস করে? এই সবই তো কুসংস্কার মাত্র। একমাত্র প্রাণ বিদ্যমান, একমাত্র জগৎ বিদ্যমান, আর তাহাই আমাদের চক্ষে নানা রূপে প্রতিভাত হইতেছে। যেমন স্বপ্ন দর্শনকালে একটি স্বপ্নের পরে আরও একটি স্বপ্ন আসে। স্বপ্নে যাহা দেখো তাহা তো সত্য নয়। একটি স্বপ্নের পর আরও একটি স্বপ্ন আসে। বিভিন্ন দৃশ্য চোখের সামনে উদ্ভাসিত হইতে থাকে। এই জগৎ সম্বন্ধেও এই রূপ। এখন ইহা 15 আনা দুঃখ ও 1 আনা সুখ রূপে প্রতিভাত হইতেছে। হয়তো কিছুদিন পরে ইহাই 15 আনা সুখে পরিপূর্ণ মনে হইবে। তখন আমরা ইহাকে স্বর্গ বলিব। কিন্তু সিদ্ধ হইলে এমন এক অবস্থা আসিবে যখন এই সমুদয় জগৎ প্রপঞ্চ আমাদের সম্মুখ হইতে অন্তর্হিত হইবে। উহা ব্রহ্মরূপে প্রতিভাত হইবে এবং আমাদের আত্মাকেও আমরা ব্রহ্ম বলিয়া অনুভব করিব। এত এব নানা জগৎ, নানা জীবন বলিয়া কিছু নাই। এই বহু সেই একেরই বিকাশ মাত্র। সেই একই আপনাকে বহু রূপে প্রকাশ করিতেছেন। জড় বা চৈতন্য, মন বা চিন্তা শক্তি, অথবা অন্য কোন রূপে। সেই একই নিজেকে বহু রূপে প্রকাশিত করিতেছেন। এত এব আমাদের প্রথম সাধন, নিজেকে ও অপরকে এই তত্ত্ব শিক্ষা দেওয়া। পৃথিবীতে এই মহান আদর্শের ঘোষণা প্রতিধ্বনিত হোক, কুসংস্কারগুলি দূর হোক। দুর্বল মানুষকে শুনাইতে থাকো, ক্রমাগত শুনাইতে থাকো, তুমি শুদ্ধ স্বরূপ, উঠো জাগো হে মহান, এই নিদ্রা তোমার সাজে না। উঠো, এই মোহ তোমার সাজে না। তুমি নিজেকে দুর্বল ও দুঃখী মনে করিও না। হে সর্বশক্তিমান, উঠো জাগো, স্বরূপ প্রকাশ করো। তুমি নিজেকে পাপী বলিয়া মনে করো, তোমার পক্ষে ইহা শোভা পায় না। তুমি নিজেকে দুর্বল বলিয়া ভাবো, ইহা তোমার উপযুক্ত নয়। এই কথা জগৎকে বলিতে থাকো, নিজেকে বলিতে থাকো। দেখো ইহার কি শুভ ফল হয়। দেখো কেমন বিদ্যুৎ ঝলকে সকল তত্ত্ব প্রকাশিত হয়, সব কিছু পরিবর্তিত হইয়া যায়। মনুষ্য জাতিকে এ কথা বলিতে থাকো, তাহাদের অন্তর্নিহিত শক্তি দেখাইয়া দাও। যাহা হইলেই দৈনন্দিন জীবনে ইহা অনুশীলন করিতে শিখিব। বিবেক সম্বন্ধে আমরা পরে আলোচনা করিব। তখন শিখিব জীবনের প্রতি মুহূর্তে আমাদের প্রতি কার্যে কিভাবে সৎ সৎ বিচার করিতে হয়, কিভাবে সত্যাসত্য নির্ধারণ করিতে হয়। আমাদের জানিতে হইবে পবিত্রতা ও একত্বই সত্যের পরীক্ষা। যাহাতে একত্ব হয়
যাহাতে মিলন হয় তাহাই সত্য। প্রেমই সত্য, কারণ উহা মিলনকারক। ঘৃণা অসত্য, কারণ উহা বহুত্বের ভাব আনে এবং পৃথক করে। ঘৃণাই তোমা হইতে আমাকে পৃথক করে। অতএব ইহা অন্যায় ও অসত্য। ইহা একটি বিভাজনী শক্তি। ইহা পৃথক করে, বিনষ্ট করে। প্রেমে মিলায়, প্রেম একত্ব সম্পাদক। তোমরা সকলে এক হইয়া যাও। মা সন্তানের সহিত একত্ব প্রাপ্ত হন। পরিবারগুলি নগরের সহিত একত্ব প্রাপ্ত হয়। এমনকি সমুদয় ব্রহ্মাণ্ড সকল প্রাণীর সহিত এক হইয়া যায়, কারণ প্রেমই বাস্তবিক অস্তিত্ব। প্রেমই স্বয়ং ভগবান, আর সবই প্রেমের বিভিন্ন বিকাশ, স্পষ্ট বা অস্পষ্ট রূপে প্রকাশিত। প্রভেদ কেবল মাত্রার তারতম্যে, কিন্তু বাস্তবিক সকলই প্রেমের প্রকাশ। অতএব দেখিতে হইবে আমাদের কর্মগুলি একত্ব সম্পাদক না বহুত্ব বিদায়ক। যদি বহুত্ব বিদায়ক হয় তবে ওইগুলি ত্যাগ করিতে হইবে, আর যদি একত্ব সম্পাদক হয় তবে ওইগুলি সৎকর্ম বলিয়া জানিবে। চিন্তা সম্বন্ধেও এই রূপ। দেখিতে হইবে উহা বহুত্ব বিদায়ক বা একত্ব সম্পাদক। দেখিতে হইবে উহা আত্মায় আত্মায় মিলাইয়া দিয়া এক মহাশক্তি উৎপাদন করিতেছে কি না। যদি তাহা করে তবে ওই রূপ ভাব গ্রহণ করিতে হইবে। যদি না করে তবে উহা পাপ চিন্তা বলিয়া পরিত্যাগ করিতে হইবে। বৈদান্তিক নীতি বিজ্ঞানের সার কথা এই। উহা কোনো অজ্ঞেয় বস্তুর উপর নির্ভর করে না, অথবা উহা অজ্ঞেয় কিছু শিখায়ও না। কিন্তু সেন্ট পল যেমন রোমকগণকে বলিয়াছিলেন, তেমনি বলে, যাহাকে তোমরা অজ্ঞেয় মনে করিয়া উপাসনা করিতেছ, আমি তাহার সম্বন্ধেই তোমাদিগকে শিক্ষা দিতেছি। আমি এই চেয়ারখানির জ্ঞান লাভ করিতেছি, কিন্তু এই চেয়ারখানিকে জানিতে হইলে প্রথমে আমার আমির জ্ঞান হয়, তারপর চেয়ারটির জ্ঞান হয়। আত্মার ভিতর দিয়াই চেয়ারটি জ্ঞাত হয়। এই আত্মার মধ্যে দিয়াই আমি তোমার জ্ঞান লাভ করি, সমুদয় জগতের জ্ঞান লাভ করি। অতএব আত্মাকে অজ্ঞাত বলা প্রলাপ মাত্র। আত্মাকে সরাইয়া লো, সমুদয় জগৎই উড়িয়া যাইবে। আত্মার ভিতর দিয়াই সমুদয় জ্ঞান আসে। অতএব ইহাই সর্বাপেক্ষা অধিক জ্ঞাত। ইহাই তুমি, যাহাকে তুমি আমি বলো। তোমরা ভাবিয়া আশ্চর্য হইতে পারো যে আমার আমি আবার তোমার আমি হইবে কি রূপে। তোমরা আশ্চর্য বোধ করিতে পারো এই শান্ত আমি কি রূপে অনন্ত অসীম হইবে, কিন্তু বাস্তবিক তাই। শান্ত আমি গল্প কথা মাত্র। সেই অনন্তের উপর যেন একটা আবরণ পড়িয়াছে, আর উহার কতকাংশ এই আমি রূপে প্রকাশিত হইতেছে, কিন্তু উহা বাস্তবিক সেই অনন্তের অংশ। বাস্তবিক পক্ষে অসীম কখনো সসীম হন না, সসীম কথার কথা মাত্র। অতএব সেই আত্মা নর নারী, বালক বালিকা, এমনকি পশু পক্ষী সকলেরই জ্ঞাত। তাহাকে না জানিয়া আমরা ক্ষণকালও জীবন ধারণ করিতে পারি না। সেই সর্বেশ্বর প্রভুকে না জানিয়া আমরা একটি নিঃশ্বাস ফেলিতে বা জীবন ধারণ করিতে পারি না। আমাদের গতি, চিন্তা, শক্তি, জীবন সকলই তাহার দ্বারা পরিচালিত। বেদান্তের ঈশ্বর সর্বাধিক জ্ঞাত, কখনো কল্পনাপ্রসূত নন। যদি এই ঈশ্বর প্রত্যক্ষ না হন তবে আর প্রত্যক্ষ ঈশ্বর কি? ঈশ্বর, যিনি সকল প্রাণীতে বিরাজিত, আমাদের ইন্দ্রিয়গণ হইতেও অধিক সত্য। যাহাকে আমি সম্মুখে দেখিতেছি তাহা হইতেও
প্রত্যক্ষ ঈশ্বর আর কি দেখিতে চাও? কারণ তুমিই তিনি, সেই সর্বব্যাপী সর্বশক্তিমান ঈশ্বর। আর যদি বলি তুমি তাহা নও, তবে আমি মিথ্যা কথা বলিতেছি। সকল সময়ে আমি ইহা উপলব্ধি করি বা না করি, তথাপি আমি ইহা জানি। তিনি এক অখণ্ড সত্তা, সর্ববস্তুর একত্ব স্বরূপ, সমুদয় জীবন ও অস্তিত্বের যথার্থ স্বরূপ। বেদান্তের এই সকল ভাব পুঙ্খানুপুঙ্খ রূপে কার্যে পরিণত করিতে হইবে, এতএব একটু ধৈর্য অবলম্বন করা প্রয়োজন। পূর্বেই বলিয়াছি, আমাদিগকে ইহা বিস্তারিতভাবে আলোচনা করিতে হইবে। বিশেষত জীবনের প্রত্যক্ষ ঘটনায় কিভাবে উহা কার্যে পরিণত করা যায় দেখিতে হইবে, আর ইহাও দেখিতে হইবে কিভাবে এই আদর্শ নিম্নতর আদর্শ সমূহ হইতে ক্রমশ বিকশিত হইতেছে, কিভাবে এই একত্বের আদর্শ আমাদের পারিপার্শ্বিক সমুদয় ভাব হইতে ধীরে ধীরে বিকশিত হইয়া ক্রমশ সর্বজনীন প্রেমে পরিণত হইতেছে। সব দিক দিয়া এগুলি আলোচনা করা আমাদের অবশ্য কর্তব্য, তাহা হইলে আমরা আর বিপদে পড়িব না। কিন্তু সমগ্র জগৎ তো আর নিম্নতম আদর্শ হইতে ক্রমশ উচ্চে আরোহণ করিবার সময় নাও পাইতে পারে। কিন্তু উচ্চতর সুপান আরোহণে কি সার্থকতা, যদি পরবর্তীগণকে আমরা ওই সত্য সহজে শিক্ষা না দিতে পারি। এতএব বিষয়টি বিশেষ রূপে তন্ন তন্ন করিয়া আলোচনা করা আবশ্যক। আর প্রথমত উহার জ্ঞান ভাগ বিচারাংশ বিশেষ রূপে বুঝা আবশ্যক। যদিও আমরা জানি বিচারের বিশেষ কিছু মূল্য নাই, হৃদয়েরই প্রয়োজন বেশি। হৃদয়ের দ্বারাই ভগবৎ সাক্ষাৎকার হয়, বুদ্ধি দ্বারা নয়। বুদ্ধি কেবল ঝাড়ুদারের মতো রাস্তা পরিষ্কার করিয়া দে, উহা গৌণভাবে আমাদের উন্নতির সহায়ক হইতে পারে। বুদ্ধি প্রহরীর মতো, কিন্তু সমাজের সুষ্ঠু পরিচালনার জন্য প্রহরীর বেশি প্রয়োজন নাই। তাহাকে কেবল গোলমাল থামাইতে হয়, অন্যায় নিবারণ করিতে হয়। বিচার শক্তির বুদ্ধির কার্যও ততটুকু। এই রূপ বুদ্ধি বিচারের পুস্তক যখন পড়া হয়, তখন একবার উহা আয়ত্ত হইলে সকলেরই তো মনে হয়, ঈশ্বরেচ্ছায় ইহা হইতে বাহির হইয়া বাঁচিলাম। কারণ বিচার শক্তি অন্ধ, উহার নিজের গতি শক্তি নাই, হাত পাও নাই। হৃদয় অনুভবই বাস্তবিক কাজ করে, উহা বিদ্যুৎ অথবা আরও দ্রুতগামী বস্তু অপেক্ষা দ্রুত গমন করিয়া থাকে। প্রশ্ন এই, তোমাদের হৃদয় আছে কি? যদি থাকে, তবে তুমি তাহা দ্বারাই ঈশ্বরকে দেখিবে। আজ যে তোমার হৃদয়ে এতটুকু অনুভব শক্তি আছে, তাহাই প্রবল হইবে, ক্রমশ বাড়িতে থাকিবে, দেব ভাবাপন্ন হইতে থাকিবে, যতদিন না উহা সব কিছুতে সর্ববস্তুতে একত্ব অনুভব করিতে পারে, নিজের মধ্যে ও অপরের মধ্যে ঈশ্বরকে অনুভব করিতে পারে। বুদ্ধি তাহা পারে না। বিভিন্ন রূপে শব্দ যোজনার কৌশল, শাস্ত্র ব্যাখ্যা করিবার বিভিন্ন প্রণালী কেবল পণ্ডিতের আমোদের জন্য, মুক্তির জন্য নহে। তোমাদের মধ্যে যাহারা টমাস এ কেম্পিসের ঈশা অনুসরণ, দ্য ইমিটেশন অফ ক্রাইস্ট পুস্তক পাঠ করিয়াছ, তাহারাই জানো প্রতি পৃষ্ঠায় লেখক কেমন অনুভবের উপর যোগ দিতেছেন। জগতে প্রায় সকল মহাপুরুষই অনুভবের উপর জোর দিয়াছেন। বিচার আবশ্যক, বিচার না করিলে আমরা নানা প্রকার ভ্রমে পড়ি। বিচার শক্তি ভ্রম নিবারণ করে। এতদ ব্যতীত বিচারের ভিত্তিতে আর কিছু নির্মাণ করিবার চেষ্টা করিও না। উহা একটি নিষ্ক্রিয় গৌণ সহায় মাত্র। প্রকৃত সাহায্য অনুভবে, প্রেমে। তুমি কি অপরের জন্য প্রাণে প্রাণে অনুভব করিতেছ? যদি করো, তবে তোমার হৃদয়ে একত্বের ভাব বর্ধিত হইতেছে।
যদি না করো তবে তুমি একজন বড় বুদ্ধিজীবী হইতে পারো, কিন্তু তোমার কিছুই হইবে না। কেবল শুষ্ক বুদ্ধিবাদী হইয়াই থাকিবে। আর যদি তোমার হৃদয় থাকে, তবে একখানি বই পড়িতে না পারিলেও, কোনো ভাষা না জানিলেও তুমি ঠিক পথে চলিতেছ। ঈশ্বর তোমার সহায় হইবেন। জগতের ইতিহাসে মহাপুরুষদের শক্তির কথা কি পাঠ করো নাই? এ শক্তি তাহারা কোথা হইতে পাইয়াছিলেন? বুদ্ধি হইতে? তাহাদের মধ্যে কেহ কি দর্শন সম্বন্ধীয় সুন্দর পুস্তক লিখিয়া গিয়াছেন, অথবা ন্যায়ের কূট বিচার লইয়া কোনো গ্রন্থ লিখিয়াছেন? কেহই এরূপ করেন নাই। তাহারা কেবল গুটি কটক কথা মাত্র বলিয়া গিয়াছেন। খ্রাইস্টের ন্যায় হৃদয় সম্পন্ন হও, তুমিও খ্রাইস্ট হইবে। বুদ্ধের ন্যায় হৃদয়বান হও, তুমিও একজন বুদ্ধ হইবে। হৃদয়ই জীবন, হৃদয়ই বল, হৃদয়ই তেজ। হৃদয় ব্যতীত যতই বুদ্ধির চালনা করো না কেন, কিছুতেই ঈশ্বর লাভ হইবে না। বুদ্ধি যেন চালনা শক্তি শূন্য অঙ্গ প্রত্যঙ্গের ন্যায়। যখন হৃদয় তাহাকে অনুপ্রাণিত করিয়া গতিযুক্ত করে, তখনই তাহা অপরের হৃদয় স্পর্শ করিয়া থাকে। জগতে চিরকালই এরূপ হইয়া আসিয়াছে, সুতরাং এই বিষয়টি তোমাদের স্মরণ রাখা বিশেষ আবশ্যক। বৈদান্তিক নীতিতত্ত্বে ইহা একটি বিশেষ কার্যকরী শিক্ষা, কারণ বেদান্ত বলেন, তোমরা সকলে মহাপুরুষ, তোমাদের সকলকে মহাপুরুষ হইতে হইবে। কোন শাস্ত্র তোমার কার্যের প্রমাণ নহে, কিন্তু তুমি শাস্ত্রের প্রমাণ। কোন শাস্ত্র কি সত্য বলিতেছে তাহা কি করিয়া জানিতে পারো? তুমিও সেই রূপ অনুভব করো বলিয়া। বেদান্ত ইহাই বলেন। জগতের খ্রাইস্ট ও বুদ্ধগণের বাক্যের প্রমাণ কি? না, তুমি আমিও সেইরূপ অনুভব করিয়া থাকি, তাহাতেই তুমি আমি বুঝিতে পারি সেগুলি সত্য। আমাদের দিব্য আত্মা তাহাদের দিব্য আত্মার প্রমাণ। এমনকি তোমার দেবত্বই ঈশ্বরের প্রমাণ। যদি তুমি বাস্তবিক মহাপুরুষ না হও, তবে ঈশ্বর সম্বন্ধেও কোনো কথা সত্য নহে। তুমি যদি ঈশ্বর না হও, তবে কোনো ঈশ্বর নাই, কখনো হইবেনও না। বেদান্ত বলেন, এই আদর্শ অনুসরণীয়। আমাদের প্রত্যেককেই মহাপুরুষ হইতে হইবে, আর স্বরূপত তুমি মহাপুরুষই আছো, কেবল উহা অবগত হও। কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব। এরূপ বলা ভয়ানক নাস্তিকতা। যদি পাপ বলিয়া কিছু থাকে, তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এরূপ বলাই একমাত্র পাপ।